সবাই চলে গেল, আমাদের ইনকামের পথই বন্ধ হয়ে গেল। কি করবো এখন? তার বাবা নাই, বাবা মারা গেছে, 5 বছর হয়েছে। কষ্ট করে এই এতিম বাচ্চাকে নিয়ে আমি কষ্ট করে, খুব কষ্ট। 13 বছরের শাহাদত, 5 বছর আগে তার বাবা মারা যায়। এই বয়সে তিনি সংসারে হাল ধরেছেন, কিন্তু কিস্তির টাকায় গাড়ি চালাতেন। সেই অটো ভ্যানটি চুরি হয়ে যাওয়ার পর দিশেহারা হয়ে পড়েছে। কান্নায় ভেঙে পড়েন শাহাদত। কিভাবে সংসার চালাবে? এই ছোট 2 ভাই বোন এবং অসহায় মায়ের মুখে এই গাড়ি চালিয়ে খাবার তুলে দিতেন। গাড়িটা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার মা, কোনো কথাই বলতে পারছে না। এ যেন আকাশ ভেঙে পড়েছে তাদের মাথার উপর। আপনারা যদি কেউ পারেন আমাদের একটু সাহায্য করেন। হাসান ভাই তো নাস্তা করা দিয়ে বাচ্চা আজকে বলছিল, মা একটা মুরগি নিয়ে আসবা, আমি ভাত খাবো, আমি মুরগি দিয়ে ভাত খাবো। তা মনে করলাম আজকে আমার ছেলে ভাড়া মেরে আসলে হাসান ভাই কো সেই নাস্তা টাকাটা হাম একটা খিলা মুরগি দিয়ে কিনে নিয়ে আসবো, বাজার করে নিয়ে আসবো। তা সেটা তো হইলো না, কলিজে সব শেষই হয়ে গেল। और মুরগির दाल ভিতরে কাটা ডিম ঠান্ডা কিনছি, अच्छा से লোন खिला दिए উঠাইয়া আমার ছেলে কাজ করে লোন চালায়, আবার নিজেদের সংসার চালায়। তো কষ্ট করে চলে। আমরা আমার সাইডে ছেলে পেলে আমাদের সবাই আমার এই ছেলেটার উপরেই সবাই চলে। এমন ব্যান্ডটা হারাই গেছে, এখন কিভাবে চলবো আমরা বলতে পারতেছি না। বুঝছেন, আমাদের লোন গিনি কিভাবে শোধ করবো আর নিজেরা কিভাবে খাওয়া দাওয়া করবো তা বলতে পারতেছি না। আমাদের তো খাটনি করার লোক নাই, একমাত্র এই ছেলেটা। এখন যে একটা ভ্যান কিনে দিল, সেই টাকা পয়সা তো নাই, কি করবো কিছু বুঝতেছি না।